সন্তানের প্রথম হক হলো যেদিন সন্তানের বাবা বিয়ে করতে যাবে সেই দিন সন্তানের প্রথম পাওনা বাবার কাছে কি সন্তানের জন্য দেখে শুনে চিন্তা ভাবনা করে সতী সাধুরী দিনদার পরহেজগার লজ্জাবতী ভদ্র সভ্য একজন মা সন্তানের জন্য সিলেকশন করতে হবে। এটা সন্তান বাবার কাছে পাওনা। মনে রাখতে হবে, আমি আজকে যেই মেয়েটাকে নববধূর সাজে সাজায়া আমার বাসর ঘরে নিয়ে আসলাম, এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা। ঠিক বললাম কি? আজকে আমি যাকে নববধূর সাজে সাজিয়ে আমার বাসর ঘরে নিয়ে আসতেছি, এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা। এখন আমি যাকে বিয়ে করলাম, আমি তাকে চেহারা দেখে বিয়ে করলাম, চরিত্র দেখলাম না। সম্পদ দেখে বিয়ে করলাম, তার স্বভাব দেখলাম না। সৌন্দর্য দেখে বিয়ে করলাম, তার আদর্শ দেখলাম না। তার ফ্যামিলি দেখে বিয়ে করলাম, শিক্ষাগত যোগ্যতা দেখে বিয়ে করলাম, কিন্তু তার ক্যারেক্টার দেখলাম না। এটা যদি এমন হয় যে আমি যাকে বিয়ে করে নিয়ে আসছি সে সব দিক থেকে অনেক উন্নত হলেও সে তার মাকে মাঝে মাঝে ধরে আঘাত করে, বাবা কোনো কথা বললে বাবার উপরে চোখ রাঙায়, সে 3 বেলা ভাত নিজের বাসায় খেলে তার উদর ভরে না, সে হোটেলে গিয়ে 1000 পুরুষের সামনে ওপেন খাবার খেলেই তার তৃপ্তি হয়, সে বিভিন্ন দিবসে তার বয়ফ্রেন্ডকে নিয়ে রাত কাটায়, সে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান বাবা বাধা দিলে বাবার চোখ রাঙ্গায়, তার হুকুমকে অমান্য করে সেখানে চলে যায়। এই জাতীয় স্বভাব চরিত্রের কোনো নারীকে যদি আমি স্ত্রী হিসেবে নিয়ে আসি আর ওর পেট থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে, আপনারা বলুন, ও নারী হওয়ার পরেই বাবার উপরে চোখ রাঙ্গিয়েছে, মাকে আঘাত করেছে, বয়ফ্রেন্ডকে নিয়ে রাত কাটিয়েছে, বাসায় খেতে ওর উদর ভরে না, ওর পেট থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে ও বুঝি আদর্শবান হবে, ও বুঝি বাবার খেদমত করবে, ও বুঝি মায়ের কথায় মেনে চলবে? কখনোই না। মনে রাখবেন, মনে রাখবেন, মা যেমন হবে সন্তান তেমনই হবে। এই জন্যে সর্বপ্রথম সন্তানের হক হলো সন্তানের জন্য একজন দিনদার মা ঠিক করে দেওয়া। দিনদার মা, আমি যাকে বিয়ে করে নিয়ে আসছি তার দিনদারি আছে কিনা, সে ভদ্র কিনা, সে চরিত্রবতী কিনা, সে মা বাবার কন্ট্রোলের ভিতরে থাকে কিনা, এগুলি দেখে আমাকে বিয়ে করতে হবে। আমাদের দেশে এখন এগুলি দেখার সুযোগ নেই। আমরা যখন ছোট ছিলাম তখন তো দেখতাম যত বড় ভিআইপি ফ্যামিলি হোক, তারা কমপক্ষে বিয়ের সময় মেয়ের বাবাকে জিজ্ঞেস করতো, জানতে চাইতো, আপনার মেয়ে কোরআন শরীফ পড়া জানে, কয় খতম করেছে? এই জিজ্ঞাসাটা আজ থেকে 20 বছর আগেই অ্যাবসেন্ট হয়ে গেছে। এখন আর কোরআন শরীফ পড়া জানে কিনা এই প্রশ্ন কোনো মুসলমান করে না। এখন জিজ্ঞাসা করে ইউনিভার্সিটি থেকে কোন ডিগ্রি নিয়ে এসেছে, সে কি FRCS করেছে, সে কি MBBS করেছে, সে কি FCPS করেছে, সে কি BCS ক্যাডার করেছে, সে কি এই, সে কি ওই, এগুলি দেখা হয়। খুব ভালো করে বুঝবেন, বিয়ের আগে দেখে একটা, বিয়ের পরে দেখে একটা। এই জন্য আমার দিল বলতে মনে চায়, যেই সমস্ত মানুষগুলি বিয়ের আগে কিছু কিছু জিনিস দেখে বিয়ে করবে, বিয়ের পরে যখন তার আচরণ, তার চরিত্র, তার চলাফেরা কোনোটাই যখন তার চয়েসফুল হয় না, তখন ছাড়াছাড়ি করতে চায়। আমার তো মনে চায় ছেলের বাবা এবং ছেলে যারা এই মেয়েকে চয়েস করে নিয়ে গেছে তাদেরকে জটিল কোনো মামলার আওতায় আনা দরকার। কারণ বিয়ের আগে তো তুমি তার চরিত্র দেখোনি, বিয়ের আগে তো তার ক্যারেক্টার তুমি খোঁজ করতে যাওনি, বিয়ের আগে তো তার স্বভাবের দিকে লক্ষ্যই রাখোনি। তুমি তো দেখেছো বাইরের সৌন্দর্য, স্কিন তো আগের মতোই আছে, তুমি তো দেখেছো তার ডিগ্রি তো আগেরটাই আছে, তুমি তো দেখেছো তার সম্পদ তো আগের মতোই আছে, তুমি তো দেখেছো তার ফ্যামিলি তো আগের মতোই আছে। তো সব তো যা দেখেছো তাই আছে, এখন চয়েস হয় না কেন? এখন ক্যারেক্টার দেখো, এখন চরিত্র দেখো, এখন স্বভাব দেখো, আগে দেখো নাই কেন?
যা দেখে নিয়ে আসতো তা তো ঠিকই আছে, সুতরাং এখন তোমাকে গলায় দড়ি দিয়ে তার সাথে সংসার করানো দরকার। মজার কথা শুনে রাখেন, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। আরব পুরুষেরা 4টা জিনিস দেখে মেয়েদেরকে সিলেকশন করে, 4 জিনিস দেখে বিয়ে করে আরবে। কয়টা জিনিস দেখে? 4 জিনিস। আরবের পুরুষদের কথা নবীজি বলছেন কি? লিমালিহা, সম্পদ দেখে, জামালিহা, সৌন্দর্য দেখে, হাসাবিহা, বংশ দেখে, দীনিহা, ধর্ম দেখে, দিন দেখে। নবীজি বলেন, আমি তোমাদের রাসূল হিসাবে তোমাদেরকে বলছি, ফাজফার বিজাতি দিন, তোমরা একটাকে কমন করো, একটা কমন দেখো, সেটা হলো দিন। দিন যদি থাকে তাহলে এই মেয়েটা এখন দেখতে পারো। দিন নাই আর সব আছে, খবরদার তার কাছে তুমি যেও না। শান্তি দুনিয়াতেও হবে না, মরণের পরেও হবে না। দিন দেখো, আগে দেখো দিন আছে নাকি, দিন আছে তাহলে দেখো এখন সম্পদ আছে কিনা, আছে তাহলে তো আলহামদুলিল্লাহ, দুইটাই আছে। এরপরে দেখো সৌন্দর্য আছে কিনা, আছে তাহলে তো আলহামদুলিল্লাহ। এরপরে দেখো তার ফ্যামিলি উন্নত, তাইলে তো আলহামদুলিল্লাহ। তাহলে এখানে নারাজ হওয়ার কোনো সুযোগ নেই। যদি এমনটি হয়, টাকা নাই, সৌন্দর্য নাই, বংশ নাই, কিন্তু দিনদারিতে মিয়া মিয়া, 100 100, নবীজি বলেন ফাজফার বিজাতি দিন, তাহলে এই নারীকে তুমি বিয়ে করতে পারো। দিন নাই, সবগুলি আছে, বিয়ে করো না। দিন আছে আর কোনোটাই নাই, তাকে তুমি চয়েস করতে পারো। কেন? দিন দেখে তুমি যদি বিয়ে করো, তোমার ঘরের এই স্ত্রী চেহারার দিক থেকে তোমাকে হয়তো অত তৃপ্তি দিতে না পারলে, তার চরিত্র, স্বভাব, আখলাক, আচরণ দিয়ে তোমাকে মজায় ধরে রাখবে। এটা দুনিয়ার বাস্তবতা, 100। মুহতারাম হাজিরিন, এখন আপনারা অনেক মনে মনে ভাবতেছেন, হুজুর আপনি যে কথাটা বলছেন কথাটা তো ঠিক, যে আসলে দিন দেখে বিয়ে না করার কারণে শুধু সন্তানরাই তার হক থেকে বঞ্চিত হচ্ছে তা না, আব্বা আম্মাও তার হক থেকে বঞ্চিত হচ্ছে। এবং আমিও যে খুব মজায় আছি তা না হুজুর, মাঝে মাঝে কালো সুতা পড়া নিবার লেগে আসে আমাদের কাছে। হুজুর সুতা পড়া দেন, স্ত্রী কথা মানে না। মাঝে মাঝে তাবিজের লেগে আসে আমাদের কাছে, হুজুর একটু তাবিজ দেন। কেন? একদম কন্ট্রোল মানে না, কথাই মানে না। যখন বিয়ে করছে তখন দেখে না, এখন কি আর তাবিজ দিয়ে অত কাজ হয়? তাবিজ দিয়ে অত কাজ হয় না। বিয়ে করার সময় দিন দেখে বিয়ে করতে হবে। খুব ভালো করে বুঝবেন, যারা এই জিনিসটা দেখে নেয় তারা নিশ্চিত কোনো না কোনো কষ্টের মধ্যে দিনাতিপাত করতেই হচ্ছে। এখন যদি আপনাদের এই অঞ্চলের কোনো শ্রোতা আমাকে ডেকে বলে, হুজুর সন্তানের প্রথম হক যে একজন দিনদার মা তার জন্য চয়েস করা, এই অবস্থা তো আপনারা এতদিন করেন নাই। যখন আমাদের এই হক আদায় করার টাইম শেষ হয়ে গেছে, বাচ্চা 3টা হয়েছে, এখন এই হক আদায় করবো কেমনে? নাতি এসে গেছে, এখন হক আদায় করবো কেমনে? আপনার কথাই তো ঠিক, ভিতরে তো অনেক জ্বালাতেই আছি। স্কিন তো সুন্দর কিন্তু স্বভাব তো সুন্দর না। টাকা তো অনেক আছে কিন্তু আচরণটা তো ভালো না। বংশ তো অনেক উন্নত মানের, কিন্তু যে ভাষায় কথা বলে হুজুর, তাতে মনে হয় নিজে কবর খুঁড়ে নিজেই দফন হয়ে যায়। এই জাতীয় সমস্যাতে যারা আছেন তারা যদি বলেন, হুজুর আগে ওয়াজ করেন নাই কেন এতদিনে, তাহলে তাদের জন্য বলবো, যদি কেউ এমন হয়েই থাকে যে তার ঘরের ভিতরে এই জাতীয় কোনো নারী আসছে, তাহলে এখন এটা কি করবেন? একটা মিসাল দিলে আপনারা খুব ভালো বুঝবেন। আমরা বিয়ে করে গাড়ি টাড়ি লাগে, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। তো আমি গাড়ি নিয়ে ঢাকায় একদিন যাচ্ছি, পথের ভিতরে আমার গাড়িটা সমস্যা হয়ে গেল, আর চলতেছে না। পরে একটা গ্যারেজে ঢুকাইলাম, গ্যারেজে ঢুকাবার পরে গ্যারেজের মালিক বলতেছে, হুজুর আপনার একটা পার্টস প্রবলেম, তো লাগাই দাও। বলতেছে, হুজুর আপনার এই গাড়ির পার্টস আপনি এখানে পাবেন না, পুরো টাঙ্গাইলই পাবেন, ঢাকায় যেতে হবে, এই গাড়ির পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমি তাহলে চলবো কেমন? আমাকে তো চলতেই হবে, আমাকে তো মাহফিলে যেতে হবে, একটু ব্যবস্থা করে দাও প্লিজ। ও তখন আমাকে বলে যে, হুজুর আমার কাছে একটা পার্টস আছে, এই গাড়ির না, অন্য গাড়ির, কিন্তু মডিফাই করে লাগানো যাবে এবং আপনিও চালাইতে পারবেন। অত সুন্দর হবে না, এই গাড়িটা হলে যত সুন্দর হইতো অত সুন্দর হবে না, তবে চলতে পারবেন। তো আমি কি বললাম, চলতে যেহেতু হবেই, নতুনটা যেহেতু পাচ্ছি না, তাহলে মডিফাই করেই লাগায় দাও।
আমরা যারা বিয়ে করার সময় সন্তানের প্রথম হক আদায় করতে পারি নাই, দিনদার দেখে বিয়ে করি নাই, এখন ঘরে অনেক জ্বালা, বাবাকেও দেখতে পায় না, মাকেও দেখতে পায় না, বোনদেরকে বরদাস্ত করে না, আমার সাথেও সুন্দর আচরণ করে না, সন্তানেরাও তার আচরণে সন্তুষ্ট না। এখন কি করব? চলতে তো হবে আমাকে। কি চেঞ্জ করব? না, চেঞ্জ করা দরকার নাই, এটা মডিফাই করে চালানো যাবে। কথা বলেন, কি করে চালানো যাবে? মডিফাই করে চালানো যাবে। যেহেতু পুরা হক আমি তখন জানি না, দিন সম্পর্কে আমার জ্ঞান ছিল না, তাই একটা মিস্টেক হয়ে গেছে, চেঞ্জ করা দরকার নাই, মডিফাই করেন। তো মডিফাই করবেন কেমনে? দুইটা পদ্ধতি আমি আপনাদেরকে বলি। এক নম্বর পদ্ধতি হলো, আপনারা মাঝে মাঝে এদেরকে হক্কানি, রব্বানি, প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ, এক্সপার্ট, দিনদার আলেমদেরকে দিয়ে মাঝে মাঝে বয়ান শোনানোর ব্যবস্থা করবেন। মনে করেন এখানে কোনো হাজী সাহেবের বাসা আছে, মাসে একদিন, সপ্তাহে একদিন বগুড়া জামিল মাদ্রাসা থেকে অথবা অন্য কোনো মাদ্রাসা থেকে একজন বিজ্ঞ, বুজুর্গ, দক্ষ আলেমকে নিয়ে আসেন। আপনারা 4-5 জন মুরব্বী হুজুর সহ এক রুমে বসেন, সাউন্ড বক্স দিয়ে আর কয়েকটা রুমে আশেপাশের 100 জন মহিলাকে বসতে দিলেন। হুজুর এখানে আলোচনা করলো, কোরআনী আলোচনা, দ্বীনি আলোচনা। এই হলো একটা কাজ। দেখবেন আলোচনা যত চলতে থাকবে ততই ওর মস্তিষ্কের দিক থেকে, চরিত্রের দিক থেকে মডিফাই হতে থাকবে। এটা আল্লাহ পাকের কোরআন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহর কোরআন বলছি মিয়া, হাদিস বলতেছি না। ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। ওই নারীটা যদি মুমিন হয়ে থাকে তাহলে তাদেরকে কোরআনী আলোচনা শুনাইলে তাদের ফায়দা হবেই হবে। 1 নম্বর। 2 নম্বর, প্রত্যেকটি মুসলমানের বাসায় এখন কন্টিনিউ প্রতিদিন 1 ঘন্টা দরকার নাই, 20 মিনিটও যদি হয়, প্রতিদিন সকল সদস্যকে একত্রিত করে নির্ধারিত কিছু ধর্মীয় কিতাবের তালিম শুরু করেন। প্রতিদিন কন্টিনিউ তালিম করেন। যদি বলেন হুজুর আপনার মুখে আবার এই সমস্ত নতুন কথা, জি, অনেক কিছুই নতুন এখন দুনিয়াতে।